আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ আসমানে একটা ফেরেশতাদের বিশ্ব ইজতেমা করছেন। সেই বিশ্ব ইজতেমায় কোটি কোটি অগণিত ফেরেশতাদের সমাবেশ। সেখানে আদম আলাইহিস সালামকে উসজুদু লি আদমা, ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন তোমরা আদমকে গার্ড অফ অনার দেও, সর্বোচ্চ সম্মান প্রদর্শন করো সেজদার মাধ্যমে। এটা ঘটনা জানেন আপনারা, কোরআন শরীফে আছে কয়েক জায়গায়। তো ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাইন, আল্লাহ বলেন সব ফেরেশতারাই আদম আলাইহিস সালামকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেছেন আল্লাহর নির্দেশে সেজদার মাধ্যমে। তারপরে আল্লাহ আদম আলাইহিস সালামকে শিখাইলেন, বললেন এই যে তোমার সামনে অগণিত ফেরেশতারা বসে আছে, তাদেরকে তুমি বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং শোনো তারা কি বলে। হয়তো ফেরেশতাদেরকে আল্লাহ আগে শিখিয়ে রাখছেন জবাবটা। তো আদম আলাইহিস সালাম আল্লাহর এই শেখানো ওই দোয়াটি পেশ করলেন ফেরেশতাদের সামনে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা সমস্বরে সবাই মিলে জবাব দিলেন, আল্লাহর শেখানো জবাব, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ একটা এই প্রশিক্ষণটি দিয়ে বললেন, এই শুভেচ্ছা বিনিময়ের দোয়া তোমাকে শিখাই দিলাম, তোমার এবং তোমার সন্তান, আমরা আমাদের কথা বলছি, বনি আদম সকলের শুভেচ্ছা বিনিময়ের এই দোয়া। সালামের প্রথম ইতিহাসটা সংক্ষেপে আপনাদেরকে শোনাইলাম। অর্থটা কি? আল্লাহর শেখানো দোয়া। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হইলে সে বলবে আসসালামু আলাইকুম, শুধু এতটুকুই যদি বলে, শুধু আসসালামু আলাইকুম বলল, এর অর্থ হইল প্রকৃত শান্তি দাতা, শান্তির মালিক আল্লাহ আপনাকে সদা সর্বদা সুখে শান্তি দিয়ে রাখুক। বলেন তো, এত বড় দোয়া কোটি কোটি টাকা দিয়ে পাওয়া যাবে? এই দোয়া। ওয়া রাহমাতুল্লাহি যদি আরেকটা শব্দ বাড়ায়, আল্লাহ সদা সর্বদা আপনার উপর রহম নাজিল করুক, কন্টিনিউস করতে থাকুক। কত বড় বিশাল দোয়া। তো যাকে দোয়া দেওয়া হইল তিনি আবার জবাব দেন, এটা আল্লাহর শেখানো। আল্লাহ কোরআন শরীফে বলছেন, ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা। কেউ যদি তোমাকে আন্তর্জাতিক দোয়াটা দেয়, আসসালামু আলাইকুম বলে, তুমি তার চেয়ে উত্তম একটি জবাব উপহার তাকে দাও। অর্থাৎ যে কেউ যদি তোমাকে বলে শুধু আসসালামু আলাইকুম, তো তুমি বলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমাকে যদি কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি তাকে উত্তম, এর চেয়ে উত্তম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শেখানো দোয়া, আন্তর্জাতিক দোয়া। এই সালাম সম্পর্কে কোরআন শরীফে যতগুলি আয়াত আর হাদিসে আছে, আমি 3 মাস যাবৎ জুম্মার বয়ানে বলছিলাম শুধু সালাম সম্পর্কে, সংক্ষেপে একটু বললাম। এক আন্তর্জাতিক দোয়া, আল্লাহর শেখানো দোয়া। শ্রেষ্ঠ ইবাদত সালাত, নামাজ। এইটা শেষ করে আমরা এই আল্লাহর শেখানো দোয়া দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বোঝা গেল এটা অনেক দামি জিনিস। নাহলে ইবাদতের শ্রেষ্ঠ ইবাদতের শেষ প্রান্তে এটা আল্লাহ সেটিং করছেন কেন শরীয়তে। আর সালামের শেষ ইতিহাসটা বলে দিই। যখন হাসরের ময়দান কায়েম হবে, বিচার আচার হবে, জান্নাতীরা সব জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা সব নাউজুবিল্লাহ জাহান্নামে চলে যাবে, মৃত্যুকে আল্লাহ জবাই করে ফেলবেন, আর মৃত্যু নাই। তো জান্নাতীরা জান্নাতে গিয়ে তো আরামে আয়াস ভোগ বিলাসিতায় থাকবে অনন্তকাল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সাক্ষাৎ দিবেন,
যেটাকে বলে আল্লাহর দিদার, আল্লাহর দর্শন। স্বয়ং রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে সালাম দিবেন, সালামুন আলাইক সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সূরা ইয়াসিনের মধ্যে আছে এটা, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, দয়ালু প্রভুর পক্ষ হইতে সালাম। এটা হল সালামের শেষ ইতিহাস। আল্লাহ রাসূল বলছেন, এক মুসলমান সাক্ষাৎ হইলে যে আগে বেড়ে দোয়াটা দিবে, সালামটা একটা দোয়া। কি দোয়া? আল্লাহ সদা সর্বদা শান্তিতে থাকুক, আল্লাহর রহমত সবসময় তোমার উপরে পড়ুক। দোয়া না এটা? আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন যে আগে সালাম দিয়ে দোয়াটা করবে, আসমান থেকে বৃষ্টি যেভাবে বর্ষণ হয়, আল্লাহ খুশি হইয়া তার উপর বৃষ্টির মতো রহমত ঢালতে থাকবেন। কিন্তু আফসোস, মুসলমান এত বড় দৌলত এটা হারাই ফেলছে। এই দোয়াটা স্বামী স্ত্রীকে দেয় না, স্ত্রী স্বামীকে দেয় না, পিতামাতা সন্তানকে দোয়া তো এটা উঁচু নিচু নাই। বড় ছোটকে দিতে পারে, ছোট বড়রা দিতে পারে। হাদিসে আছে নবী রাস্তাতে হাঁটাশো বাচ্চাদেরকে দোয়াটা দিতে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলতে। ওহ, কত বড় নিয়ামত! এই জন্য আমি প্রতিদিনে আপনাদেরকে একটা সালাম দিই, দোয়াটা দিই। এটা বিশাল দোয়া, আন্তর্জাতিক দোয়া। প্রত্যেক মুসলিম পরিবারে যদি স্বামী তার স্ত্রীকে, পিতামাতা তার সন্তানকে, সন্তান পিতামাতাকে এই সালাম, এই দোয়াটা দিতে থাকে একে অপরকে, এই বাড়িতে শান্তি না এসে তো পারে না। কিন্তু শান্তির দরজাটা আমরা নিজেরা বন্ধ করে দিয়েছি। শান্তি খুঁজি, শান্তি নাই। শান্তির রাস্তা যে আমরা বন্ধ করে দিয়েছি। যাক, হয়তো মনে হয় হুজুরে প্রত্যেক দিন আমাদের এই সালামটা দেখেন, আল্লাহর মেহমানদেরকে আমি এই দোয়াটা দিব না, কাকে দিব? হজের সফরে লক্ষ লক্ষ আল্লাহর মেহমানরা মক্কায় মদিনায় আসবে সারা পৃথিবী থেকে। যে হজ যাত্রী ওখানে গিয়ে দেশে বিদেশে সবাই তো আল্লাহর মেহমান, কেউ সাদা কেউ কালো। যেই হাজী সাহেব, যেই মেহমান আল্লাহর মেহমানদেরকে এই দোয়াটা দেয়, পথে দেখা যায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যে যত বেশি দোয়া দিবে, আল্লাহর মেহমানদেরকে সালাম দিবে, আল্লাহ তো সব শুনেন, তিনি সব দেখেন। আল্লাহ তার হজের সফরে যদি ভুল ত্রুটি হয়, এগুলি সব ক্ষমা করে দিয়া মকবুল হজের সওয়াব তাকে দিয়ে দিবেন। কিন্তু দুঃখের বিষয়, সালাম নাই, সালাম নাই। গুড মর্নিং আছে, একটা জানি কি বাই বাই, কি জানি বাই বাই। ওই আপনার জমিনে যদি চাষ না করেন ফসল, তো জঙ্গল হবে, এখানে সাপ বিচ্ছু তো ঢুকবেই। এই টাটা যেগুলো জঙ্গলে সাপ বিচ্ছু ঢুকছে, পানি দেন, একটু আগে বসেন। এই সালামের গুরুত্বটা একটু সামান্য একটু চাষ করলাম। আলহামদুলিল্লাহ, গত শুক্রবার থেকে প্রতিদিন পবিত্র হজের পবিত্র আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনাগুলা মোটামুটি শেষ হয়ে আসছে। অল্প কিছু গুরুত্বপূর্ণ বিষয় বাকি আছে। আজকে আর শেষ দিন। আপনারা যদি কেউর মনে মধ্যে একটু আকাঙ্ক্ষা থাকতে পারে, হুজুর দয়া করে যদি আর একটা দিন বাড়াই দিতেন, কিন্তু আমি পারবো না,
এই জন্য পারবো না। আগামীকাল ঠিক এই সময়ে ব্রাহ্মণবাড়িয়া এক মসজিদে 8 দিন ব্যাপী পরিশীলন শুরু হবে। আজকে আপনাদের সামনে, কালকে ব্রাহ্মণবাড়িয়া বহু আল্লাহর মেহমান হয়। ওইখানে 8 দিন দেওয়ার পরে ঢাকা আসবো, পরের দিন এই পিরোজপুর চলে যাব, ওইখানে আবার হজ প্রশিক্ষণ দেব। ওখান থেকে এসে 10 মে ঢাকা পৌঁছে এই 10 মে শুক্রবার থেকে উত্তরা আজমপুর 4 নম্বর সেক্টর আজমপুর মসজিদে আবার 1 সপ্তাহ দেব। আমার শিডিউল প্রোগ্রাম, একটার সাথে একটা, একটার সাথে একটা। কেউ আবেদন করলেও পারছি না আমি সময় বেড়াই। ঢাকা যারা আছেন, যারা পরে আসছেন, 2-1 দিন শোনেন নাই, 3-4 দিন শোনেন নাই, আপনাদেরকে বলবো, যদি এটার 2-1 দিন শোনার পরে যদি মনে করেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার, তাহলে কষ্ট করে উত্তরা 10 ডিসেম্বর যায় আজমপুর মসজিদে, কিছু অর্থ ব্যয় করেন, সওয়াব হবে। এই অর্থগুলো সওয়াবের খাতায় লেখা হবে। অথবা আরেকটা ব্যবস্থা আছে, যাদের কাছে টাচ মোবাইল আছে, ইউটিউবের মধ্যে কোরআনের খুশবু একটা চ্যানেল আছে, ওইটাতে টিপ দিলে গত বছর লন্ডন, আমেরিকার বিভিন্ন দেশের লোকেরা মক্কা শরীফে আমার এই বয়ানটা তারা ওইখান থেকে প্রতিদিন নাকি শুনতো, ভালো লাগতো। সুন্দরভাবে তারা হজ করেছে। অস্ট্রেলিয়ার লোকেরা আমাকে দেখে চিনে ফেলছে। ওইটা টিপ দিলে আবার এখানে যারা করতেছেন ওনাদের এটার নাম কি ওনাদের জেনে নিয়েন, ইসলামী। আচ্ছা, তো ওনারা যে করতেছেন, এটা যারা পান নাই আর কি, তাদের বলছে এটা দেখেন, আপনারা দেখে দেখে বারবার দেখেন, ভালো লাগবে, শিখেন। আমরা এতদিন যা আলোচনা করেছি তার সার সংক্ষেপ হইল এই, আজকে তো শেষ দিন। হজ আদায় করার শরীয়তে 3টি পদ্ধতি রেখেছেন। 3 পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি গ্রহণ করে হজ করলে ফরজ আদায় হয়ে যাবে। একটা পদ্ধতির নাম এফরাদ হজ, আর একটা পদ্ধতির নাম কেরান হজ, আর একটা পদ্ধতির নাম তামাত্তু হজ। প্রত্যেকটা সংজ্ঞা আমি বলেছি, যারা শোনেন নাই যারা শুনেছে তাদের শরণাপন্ন হয়ে শিখে নেন, অথবা ইয়েতে দেখে নেন। কি করে রে? হ্যাঁ, ইউটিউব দেখতে আমি উৎসাহিত করি না, কারণ ওইটার মধ্যে নানান ভেজাল জিনিস আছে। টিপ যে কোথায় পড়ে যায়, পচা জিনিসও আছে। আলহামদুলিল্লাহ আমি ওই টাচ মোবাইল ব্যবহার করি না, বটন মোবাইল ব্যবহার করি। ওইটার ভিতরে শয়তানি ভর্তি। আমাদের দেশের যুবক যুবতীরা ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে। ভয়াবহ বিষাক্ত সাপ। যদি নিজেদের নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে ওই আমার বয়ানটা শুধু দেখে নেন। হজ করতে গেলে, এই ফরজ ইবাদত আদায় করতে গেলে 3টি আমল, 3টি কাজ অবশ্য করতে হবে। এটাকে হজের মৌলিক 3 ফরজ বলা হয়। 1 নম্বর এহরাম বাঁধা, 2 নম্বর ওকুফ আরাফা, 3 নম্বর ফরজ তওয়াফ, যেটা গতকাল আলোচনার মধ্যে আসছে কিছু। হজের মৌলিক 6 ওয়াজিব। মক্কা শরীফ 2টা ওয়াজিব আমল, একটা হলো সাফা মারওয়া আর সাই, এই ওয়াজিব সম্পর্কে কিছু আলোচনা হয়েছে। আর একটা বিদায় তাওয়াফ, আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। বাস মক্কা শরীফের 2 ওয়াজিব গেল। মিনায় 3 ওয়াজিব। শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা, এটা আবার 4 প্রকার। 10 তারিখ পাথর মারা, কঙ্কর নিক্ষেপ করা, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ। এক এক দিনের এক এক নিয়ম, গতকাল আমরা শুনছি এটা, এই ওয়াজিবটা সম্বন্ধে। 3য় ওয়াজিব হল মিনার
কুরবানি করা, এই বিষয়টা আজকে আল্লাহ তৌফিক দিলে আজকে বলবো, এটা কালকে ব্যাখ্যা করি নাই। পাথর মারা, কোরবানি করা দুইটা মিনার, আরেকটা হলো মাথার চুল চাষা বা কাটা, এটারও কিছু আলোচনা সংক্ষেপে করবো ইনশাআল্লাহ। এখন যে বিষয়টা রয়ে গেছে সেটা আমি একটু আগে আলোচনা করে নিই। একটা বিষয় একটা বাস্তব অভিজ্ঞতার চিত্র আপনাদের সামনে তুলে ধরি। আমাদের দেশের লোকেরা হজের সফরে গিয়ে, যারা হজের 1 মাস আগে গেছে, 20 দিন 25 দিন আগে গেছে, আর তামাত্তু হজ করে, তারা যেদিন যাবে সেদিনেই উমরা শেষ করে মাথা কামায় হালাল হয়ে গেছে। তাদের মধ্যে অনেকেই, বিশেষ করে পুরান ঢাকার ব্যবসায়ীরা বেশিরভাগ একটা আমল করে, একটা ট্যাক্সি ভাড়া করে বা সরকারি বাসে, তানঈম 6 কিলোমিটার দূরে তানঈম একটা জায়গাটার নাম তানঈম। ওখানে একটা মসজিদ আছে, এটাকে উমরার মসজিদ বলা হয়। আরেকটা নাম আছে প্রসিদ্ধ, আমি এই নামটা উচ্চারণ করতে রাজি না। এই নামটা উচ্চারণ করতে উম্মত চরম বেয়াদবি করে, কথা করে বলে আয়েশা মসজিদ, আয়েশা মসজিদ। আয়েশা তোমার কি লাগে? উম্মাহাতুল মুমিনিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মেয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা সহধর্মিণী, তার নামটা ঠস করে বলে আয়েশা মসজিদ, আয়েশা মসজিদ। এমনি যদি বলতো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মসজিদ, তাহলে ঠিক আছে। সবার মুখে মুখে আয়েশা মসজিদ, কই গেছিলাম? আয়েশা মসজিদ গেছে। চরম বেয়াদবি। এই জন্য উমরার মসজিদ বলেন, বা ওই জায়গাটার নাম তানঈম। ওখানে যায়, গিয়ে এহরাম পরে যায়, ওখানে গিয়ে 2 রাকাত এহরামের সুন্নত নামাজ পড়ে সালাম ফিরে নিয়ত করে, হে আল্লাহ, আমি যারা সহিভাবে করে আর কি তাদের কথা বলছি, আল্লাহ আমার আব্বার পক্ষ থেকে উমরার এহরাম বানতেছি, উমরার যাবতীয় কাজ আমার জন্য সহজ করে দিন, এই উমরাটা আমার আব্বার পক্ষ থেকে কবুল করুন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলল, উমরার এহরাম বান্ধা হয়ে গেল। এরপরে আবার এই 5-6 কিলোমিটার হেঁটে মক্কা শরীফ আসে ট্যাক্সি বা বাসে, এসে আল্লাহর ঘরের তাওয়াফ করে, দ্বিতীয় ফরজ। ওই তানঈম মসজিদে 1 ফরজ আদায় করলো, দ্বিতীয় ফরজ। সাফা মারার সাই করলো, প্রথম ওয়াজিব। তারপরে মাথা কামাইল, দ্বিতীয় ওয়াজিব। শেষ, একটা উমরা হয়ে গেছে। এরকম উমরা কেউ কেউ প্রতিদিন একটা করে, কেউ 2টাও করে। হ্যাঁ, দাদার পক্ষ থেকে, আম্মার পক্ষ থেকে, এমুকের পক্ষ থেকে, এমুকের করে, এটা করে। হজের পরে যদি 1 সপ্তাহ সময় পায় তো তখনও করে। এটা হলো বাস্তব চিত্রটা তুলে ধরলাম। এই যে করে যে মানুষে, এই করাটা শরীয়তে কি বলে, এটা আপনাদেরকে জানা দরকার। 1 নম্বর কথা হলো, শরীয়তে এইরকম ভাবে তানঈম গিয়া উমরার এহরাম বাইনে উমরা করতে শরীয়তে উৎসাহিত করে নাই কোথাও। আমি একটু ভদ্র ভাষায় বললাম, শরীয়তে উৎসাহিত করে নাই। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হজের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মদিনা থেকে তো ইহরাম বেঁধে আসছে, আমার তো একটা মহিলাদের যে প্রতি মাসের একটা বিষয় অপবিত্র অবস্থা, সেটা আসছে, কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাম শরীফের সীমানার বাইরে তুমি যাও, ওখানে তাবু ঘিরে থাকো, যখন পবিত্র হও তখন আবার আসবে। এটা ওনার জন্য স্পেশাল একটা দিক নির্দেশ ছিল, বাস এতটুকুই আছে। কিন্তু সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, তারা ওখানে গিয়ে এরকম উমরা করে নাই। কোন কিতাবে পাই নাই যে ওখানে উমরা করলে এই হবে। আর মক্কা মদিনার ইমাম সাহেবরা, আলেমরা শুনে হাসে, এরা এখানে যায় গে, কোথাও দলিল কই এখানে গিয়ে উমরা করে নিয়ত করে যে উমরা করে।
আরেকটা হইল, কেউ কেউ পুরান ঢাকার লোকদের যে দেখছি বেশিরভাগ শব্দটাও খারাপ বলে। একজনকে বলে, গত 2 দিনে আমি 5টা মাইরা দিছি মানে 5টা উমরা করছি, 5টা মাইরা দিছি, গর্ব করতেছে। হজের সফরে গিয়ে এরকম পরিশ্রমের কাজ করার শরীয়তে বলে না। কেন বলে না? যুক্তিটা কি? একটা উমরা করতে তুমি তানিম যাবে আসবে, প্রায় 1-1.5 ঘন্টা যাবে, তাওয়াফ করবে, সাই করবে, এখানে 2-3 ঘন্টা চলে যাবে, পরিশ্রম আছে এটার মধ্যে। তুমি তো কিছু ফরজ হজ আদায় করতে, তুমি বেশি বেশি উমরা করে নফল কাজ করে, যদি একটা হাদিস আছে তোমার দেহের উপর তোমার হক আছে, তুমি যদি নফল কাজ করতে করতে যদি দুর্বল হয়ে পড়ো, আর ফরজ হজের সময় যদি তুমি 8 তারিখ হাসপাতালে পড়ে থাকো, তাহলে চরম বোকামি হবে না? এই জন্য শরীয়ত এটাকে উৎসাহিত করে। বরং তুমি পারলে, সম্ভব হইলে নফল তাওয়াফ করো, আর কিছু না। আর নিজেকে সুস্থ রাখো, 8 তারিখের জন্য নিজের করো, প্রস্তুত রাখো। অনেক ঘটনা আমার কাছে আছে, 10টা 12টা 13টা উমরা করছে হজের আগে, সময় পাইছে, আর হজের সময় লড়তে চলতে পারে না, কেউ কেউ হাসপাতালে গেছে। বোকামি না? জি, উমরার তাওয়াফ না, নফল তাওয়াফ। জি না, একটা নফল তাওয়াফ করে এই সবটুকু 2 রাকাত নামাজ পড়ে আপনার আম্মা বা আব্বা দাদার জন্য হাদিয়া দিয়ে দেন আল্লাহর কাছে, এটা হইতে পারে। অনেক কথা কই আমার কেটে দিল, কি জানি বলতেছিলাম। এমনটা করা উচিত না, শরীয়তের কোনো উৎসাহিত করা নেই, কোনো হাদিস পাই নাই কোথাও। আর কি বলবো? আচ্ছা, তারপরে আমাদের বাংলাদেশের লোকেরা, বিশেষ করে পুরান ঢাকার ব্যবসায়ীরা এটা করে কেন? এটা একটা ব্যবসা, এটা একটা হ্যাঁ, এটা মনে করে কি ব্যবসায়ী চিন্তা আর কি। এমনি যদি বছরের মাঝখানে উমরা করতে যায়, কমপক্ষে বর্তমানে 2 লাখ টাকা লাগবে। আর হজের সফরে গেলাম, মক্কা শরীফে তানিম গেলাম, আইলাম, বাসে গেলে তো 4 রিয়াল আসা যাওয়া, আর ট্যাক্সি ভাড়া করলে হয়তো 20 রিয়াল গেল। কই 2 লাখ টাকা আর কই 20 রিয়াল দিয়ে আমি একটা উমরা করতে পারতেছি, সস্তা পাইছি আর কি। এই সস্তার কারণে এটা করে। আপনারা এটা করবেন না, এটা আমার পরামর্শ। আর যদি একান্তই করতে মনে চায়, তাহলে শুধু আমার অনুমতি আছে, আপনার আম্মার পক্ষ থেকে, আম্মার নামে বলেন না, আমি আম্মার নামে উমরা করতেছি, এটা বলেন না। উমরা বা হজ আল্লাহর নামে হয়, মানুষের নামে হয় না। আমি আম্মার পক্ষ থেকে, আম্মার সাথে কোনো মাসলা নাই, সোজা কথা। আমার পক্ষ থেকে শুধু মার পক্ষ থেকে যদি একটা উমরা করতে চায়, একটা মার ব্যাপারে কোনো মাসলা টাসলা নাই, একদিন একটা করেন, একটা করলে তো আর স্বাস্থ্য ভাঙবে না, এতটুকু অনুমতি আছে আমার পক্ষে। তাহলে কি করবো হুজুর? অবসর সময়ে আপনার সুযোগ পাইলে নফল তাওয়াফ করেন। একটা আম্মার নামে নফল তাওয়াফ এরকম করেন না। একটা নফল তো আমি এখন নফল তাওয়াফ করতেছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ,
7 চক্কর দিয়ে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ে কাবা ঘরের সামনে দাঁড়ায় বা বসে আল্লাহকে বলেন, আল্লাহ এই তোয়াফের সওয়াবটুকু আমার পক্ষ থেকে আমার মরহুম আম্মা জানের আত্মার শান্তির জন্য আমি উপহার দিলাম, হাদিয়া দিলাম, আল্লাহ আমার পক্ষ থেকে হাদিয়াটা আমার আম্মার আত্মার পৌঁছে দেন। এটা ভালো বিষয়। আরেকটা তাওয়াফ করেন, আর একটু আরেকটা তাওয়াফ করে আব্বার জন্য হাদিয়া দেন, আরেকটা তাওয়াফ করে দাদার জন্য হাদিয়া দেন। এটা ভালো, এটা সহজ। আমার এই বইগুলার যারা নিছেন আর কি, যে লেখক যে আমার বন্ধু, উনি বলতেছেন হাফিজ হুজুর 80 বছর যখন হয়ে গেছে, 80 বছরের বুড়া, উনি জিজ্ঞাসা করছেন সাথে গেছিলেন হজে, হুজুর আপনি নফল তাওয়াফ কয়টা করেন দৈনিক? প্রশ্ন করছে। বাইতুল্লাহ মুসাফিরের ভিতরে আছে ঘটনাটা। হুজুর বলেন যে বাবা আমি তো বেশি করতে পারি না, বুড়া হয়ে গেছি, এখন দৈনিক 10-12টার বেশি তাওয়াফ করতে পারি না। আর জোয়ানরা বাসায় শুয়ে থাকে, একটু ভিড় দেখলে, ভিড়টা বেশি দেখলে আইসা পড়ে। আর এই বুড়া লোকটা দৈনিক বলে, বুড়া কালে 10-12টা তাওয়াফ দৈনিক, এখন বেশি করতে পারি না। তাওয়াফ করার মধ্যে যে কি মজা! আর তাওয়াফ এমন একটি ইবাদত, সে এখানেই করা যাবে, পৃথিবীর অন্য কোন জায়গায় করা যাবে না। নামাজ বলেন, রোজা বলেন, যাকাত বলেন, দান খেরাত বলেন, কোরআন তেলাওয়াত বলেন, যত ইবাদত আছে পৃথিবীর যে কোনো জায়গায় করা যায়, কিন্তু তাওয়াফ এই ইবাদতটা এখানেই করা যাবে। যাক, এই বিষয়টার আলোচনা শেষ, একটু ইয়া করলাম। হাসির গল্প আর কি। মৌলানা সাহেবের নাকি ওয়াজ করছিলেন মাহফিলে, অনেকক্ষণ ধরে ওয়াজ করছেন, পাগড়ি বান্দার যে কি সওয়াব, এমন জোশে বয়ান করছেন হুজুরে যে শূন্য এক বেটা নিজের লঙ্গিটা খুললা ভাঙি ভেঙে দিচ্ছে। লঙ্গি খুললা পাগড়ি বান্ধনের হবাতে হয়ে যাবে। তুমি 12টা 14টা তাওয়াফ করছো, উমরা করছো, আর হজের সময়, ফরজ ইবাদতের সময় তুমি হাসপাতালে শুয়ে দিয়েছো। এরকম বোকামি কে করে? পাগড়ি বান্ধার সওয়াব বুঝলাম, এই জন্য লঙ্গি খুললা ফরজ তরফ করে। জোশের সাথে হুঁশ রাখতে হবে, এই একটা বিষয় ছিল। এটা শেষ। এখন আসেন কোরবানি সম্পর্কে, এরপর বিদায় দেওয়া। এই কয়েকটা জিনিস রয়ে গেছে। যারা তামাত্তু হজ করবে আর কেরান হজ করবে, তাদের জন্য 10ই জিলহজ বড় শয়তানকে 7টা পাথর মারার পরে কুরবানি করা ওয়াজিব, হজের একটা পার্ট। এই কুরবানিটার নাম হল দমে শুকুর। এটা কি বলে? দমে শুকুর। কালকে বলছিলাম ওদের কথাটা, এটা করতে হবে। তামাত্তু আর কেরান, ইফরাদ যারা করবে তাদের উপর এটা ওয়াজিব না, করলে নফল। এখন এই ওয়াজিবটা আদায় করার পদ্ধতিটা কি, এটা আপনাদের জানা দরকার, বিশেষ করে নতুন যারা যাচ্ছেন। এটার সূত্রপাত হয়েছে কিসের থেকে? সূচনা 5-6 হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ এই জিলহজ মাসেই, হজের মাসেই 6-7 তারিখ স্বপ্নে দেখান। প্রতিদিনই স্বপ্নে আদেশ করতেছেন, তোমার সবচেয়ে প্রিয় জিনিস যেটা, এটাকে আমার নামে কুরবানি করো। 100 উট জবাই করছেন। এরপর আবার স্বপ্নে দেখে, পরে বুঝতে পেরেছে আমার প্রিয় তো আমার 86 বছর বয়সে আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছেন ইসমাইল, এটাই হলো তোমার প্রিয়। এটাই আল্লাহ চাচ্ছেন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে নিয়ে, লম্বা ঘটনা কোরআন শরীফে আছে, ছেলেকে নিয়ে মিনায় যাচ্ছেন।
না, 8 তারিখ 8ই জিলহজকে বলে ইয়মুত তারবিয়া, দ্বিধা দ্বন্দ্ব সন্দেহের সংশয়ের দিন। মানে সারাদিন স্বপ্নে তো দেখছেন আগেই, এই 8 তারিখ তিনি যেদিন আমরা মিনায় যাব আর কি করব, আল্লাহ আদেশ করছেন স্বপ্নে আমার ছেলেকে জবাই করতে, আল্লাহ চাচ্ছেন, তো কিভাবে করব, কখন করব, এই করব কি করব না, এই দ্বিধা দ্বন্দ্ব না, এই চিন্তা ফিকির মধ্যে 8 তারিখ গেল। 9 তারিখ করছেন কি, কল্পনা করতে করতে চিন্তা ভাবতে ভাবতে তিনি একা একা হাইটে মক্কা থেকে মিনার বুক ছেড়ে, মুজদালিফার বুক ছেড়ে একবার আরাফার মাঠে চলে গেছে 9 তারিখ। সেই বছর আরাফার মাঠে 9 তারিখ একটা লোক ছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ, একজন ছিলেন। সেই মাঠে গিয়ে তিনি মুরাকাবায় বসছেন, মুরাকাবা বুঝছেননি, ধ্যানে বসছেন। ধ্যানে বৈশা দাঁড়ায়, হঠাৎ দাঁড়ায় গেছে আলহামদুলিল্লাহ বইলা, সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, এখন আর দ্বিধা দ্বন্দ্ব নাই, সংশয় নাই, আগামীকাল ইনশাআল্লাহ আল্লাহর এই আদেশ পালন করব, আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলের কে আমি জবাই করে আল্লাহকে খুশি করব। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তারপরে 9 তারিখ 10 তারিখ তিনি ছেলেকে নিয়ে মক্কা শরীফ থেকে হাঁটতে হাঁটতে বাপ ছেলে মিনায় আসছেন। ওই যে কালকে বলছিলাম আসার পথে শয়তানে কোন কোন জায়গায় বাধা দিছে, ওনার ছেলের বয়স তখন 7-8 বছরের বাচ্চা। বাপ ছেলে কথোপকথন, এটা কোরআন শরীফে আল্লাহ নকল করছেন। বাপ ছেলেকে বলে, ইয়া আবাতি ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আব্বু, স্বপ্নে দেখেছি, স্বপ্নে আদেশ করেছেন আল্লাহ আমি তোমাকে জবাই করতেছি, এই বিষয়ে তোমার চিন্তা ফিকির কি? ফানজুর, চিন্তা করে দেখবা। ছেলেটা কার? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের। এই বাচ্চা ছেলের কথাটা কোরআন শরীফে আল্লাহ নকল করেছেন। ছেলে বলে, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই পিচ্চি ছেলে বলে কি, আব্বু বলেন কি, শুধু আমার গলায় ছুরি দিলে, আমাকে কুরবানি করলে বিশ্ব জগতের মালিক খুশি হয়ে যাবে, এত সহজ? আমার তো ধারণা ছিল বিশ্ব জগতের মালিককে খুশি করতে হইলে লক্ষ লক্ষ ইসমাইলের জমা করতে হবে, শুধু আমাকে জমা করলে আল্লাহ খুশি হয়ে দেবেন। ইফআল মা তুমারু, স্বপ্নে যে আদেশ করছে এটাকে বাস্তবায়ন করেন। বাকি আপনি যে বললে ফানজুর মাযা তারা, এটার জবাব সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ এই স্বপ্নের আদেশ বাস্তবায়ন যখন করতে যাবেন, আমাকে ইসমাইলকে ধৈর্যশীল পাবেন, আমি ছটফট করব না, ছুরির নিচ থেকে আমি পালাবার চেষ্টা করব না। বাপ ছেলে একমত হয়ে গেছে। ছেলে আরো বুদ্ধি দেখ, আব্বা আমাকে উপর করে শোয়ান, কারণ জবাই করার সময় আমার চেহারাটা দেখলে হয়তো ছেলের সন্তানের মায়া আল্লাহর আদেশ পালন করতে বাধা সৃষ্টি হইতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটাও ধার করে নিয়েছেন ভালো করে, যে ছুরি চালাবে ছেলেরে শোয়াইছে। ওহী এসে গেল, জিবরাইল আলাইহিস সালাম পাঠাইলেন। আল্লাহ বলতেন কাদ সাদ্দাকতার রুইয়া, আল্লাহ বলতেছেন আসমান থেকে, ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, তুমি সাকসেস, তুমি পাস। আর জিবরিল আলাইহিস সালামকে বলছেন জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলের টান দিয়ে নিয়ে ছুরির নিচে দুম্বাটা নিয়ে।
আমার পরীক্ষা করা ছিল, ওর ছেলেকে কুরবানি করা আমার উদ্দেশ্য ছিল না। আমাকে বেশি ভালোবাসে না 86 বছর বয়সে যে বাচ্চাটা হয়েছে তাকে বেশি ভালোবাসে, আমার একটু পরীক্ষা করার ছিল। যে যত বেশি আল্লাহর প্রিয় তার পরীক্ষাটা তো বেশি কঠিন হয়। পরে তো দুম্বা ছড়ি চালাইবার সময় আকাশের সমস্ত ফেরেশতারা আল্লাহু আকবার আল্লাহু আকবার, গাছ বৃক্ষ পশু পাখি সবাই বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি ঘটনা করছে পৃথিবীতে? বাপ তার একটা ছেলেকে কুরবানি করতেছে আল্লাহ সন্তুষ্টির জন্য। পৃথিবীতে কি খেলা শুরু হয়ে গেল? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়ালিল্লাহিল হামদ। সমস্ত ফেরেশতারা, সারা পৃথিবীর সমস্ত মাখলুক একসাথে সমস্যরে বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই স্লোগানটা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াজিব করে দিয়েছেন যে 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফজর নামাজের সালাম, ফরজ নামাজের সালাম ফিরাইয়া ওই যে স্লোগানটা সারা পৃথিবীর মাখলুকাতে দিয়েছিল ইব্রাহিম আর ইসমাইলের ঘটনায়, তোমরাও এটা এই স্মৃতিতে চালন করো, ওয়াজিব করে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই আমল করি। আল্লাহ বললেন কি সাদ্দাক্তা রুইয়া, কাদ সাদ্দাক্তা রুইয়া, তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করেছো, আর লাগবে না। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এর বিনিময়ে আমি বিশাল একটা কুরবানি দিয়ে দিলাম। এই সূচনা এই কুরবানি করার। তো আমরা হাজী সাহেব আল্লাহর মেহমানরাও 10 তারিখ, এই তারিখ কিন্তু একটাই, আর স্থানটাও মিনাই, এই কুরবানি করতে হবে। তো আল্লাহ একটু সহজ করে দিয়েছেন আমাদের জন্য। 10 তারিখ না পারলে 11 তারিখ, 11 তারিখ না 12 তারিখ, 3 দিনের ভিতরে কুরবানি করলেই তোমার হজটা করবে। ইব্রাহিম আলাইহিস সালাম তো হাইটে হাইটে ছেলেকে নিয়ে গেছিলেন জবাই করতে, কুরবানি করতে। আমরা মিনার আগে ছিল মিনার মাঝখানে, এখন প্রথমে যখন হজে গেছি কয়েক বছর, এখন কুরবানির হাটটা নিয়ে গেছে মিনার একদম একটু দূরে, 2-3 কিলোমিটার দূরে, এক পাহাড়ের মাঝখানে উপত্যকায়। সেখানে পশুর হাট আছে, লক্ষ লক্ষ দুম্বা, খাসি, ছাগল আছে, উট আছে, ভেড়া আছে, গরু আছে, গরু কম। ওখান থেকে একটা পশু কিনে জবাই করা ব্যবস্থা, অরিজিনাল ব্যবস্থা এটা। দুঃখের বিষয় গত 40-50 বছর যাবৎ নতুন একটা সিস্টেম বেরিয়েছে। রাবেতা আলমে ইসলামী একটা সংস্থা আছে, তাদের মাধ্যমে সৌদি সরকারের সাথে ইয়া হইল যে কুরবানির পশুর মূল্যটা ব্যাংকে জমা দিয়ে দিবে। ব্যাংকে দিলে ব্যাংকে থেকে একটা রসিদ দিবে, রসিদে লেখা আছে এতটার সময় কুরবানি হবে। এই সিস্টেমটা এত সহজ হওয়ার কারণে শতকরা 80 জন হাজী সাহেব লাইন ধরে মক্কা মদিনার ব্যাংকে টাকা দিতেছে। এটা আগে ছিল না। আগে যেটা ছিল অরিজিনাল, ওই পশুর হাটে মিনার পাশে, সেখানে গিয়ে পছন্দ করে একটা জাবিহা কিনেন। কুরবানির পশুকে আরবিতে জাবিহা করা হবে আল্লাহর নামে। তো অরিজিনাল পদ্ধতিটা গ্রহণ করে শতকরা 20 জন, আর 80 জনেই ওই ব্যাংকের সিস্টেম, আধুনিক সিস্টেম। তো এটা নিয়ে আপনাদের জেনারেল শিক্ষিত ভাইদের মধ্যে অনেকে মিনার তাবুতে, আমি বহুবার দেখছি, বহু জায়গায়, বহু বছর। আপনারা জেনারেল শিক্ষিত ভাইদের মধ্যে ওইখানে তাবুতে বসে বসে ব্যাংকে টাকা দিয়ে দিছে আর কি জমা। বাংলাদেশের আলেম উলামাদের কড়া সমালোচনা করে। আমাদের মোল্লা মৌলবীরা ওদের কি সুন্দর সিস্টেম, আমাদের নদীর মধ্যে যাইতে
হাঁটতে হয় নাই, আমরা ব্যাংকে টাকা দিয়ে দিয়েছি, সেখানে কুরবানি হয়ে গেছে। কত সহজ। আমি বলি এটা, ইব্রাহিম আলাইহিস সালাম তো নিজের পুত্র সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে জবাই করতে হাইটে হাইটে মিনায় গেছিলেন। আপনি একটা ছাতা নিয়ে 2-3 কিলোমিটার একটা পশু জবাই, আপনার ছেলে জবাই করতে বলে নাই? যদি এরকম আল্লাহর আইন থাকতো তোমরাও একটা সন্তান জবাই করতে হবে, তাহলে তো কজন হজে যাইতে বলেন? 100 জনে যাইব? তুমি দেহটাও যদি এখানে না নিয়ে যাও, সুস্থ দেহটা, কিসের তুমি হাজি সাহেব নিলা? আরেকটা সূরত আছে মক্কা মদিনায়, না মক্কা শরীফ, যদি আপনার কোন আত্মীয় স্বজন চাকরি করে ব্যবসা করে এমন তাকে পরিচিত, হজের আগে তাকে বলবেন আমরা 5 জন বা 10 জন আছি, একটা বাজার আছে 2-3 কিলোমিটার দূরে, ওখান থেকে আইন না তার বাসার ভিতরে রাখবেন। ওই আমার মতো 10 তারিখ রাত্রে পাথর মেরে 11 তারিখ সকালে মক্কা শরীফ আইসা করেন, আইসা নিজের হাতে জবাই করেন। বলবেন যে মিনা, এটা তো মক্কা হারাম শরীফের ভিতরে হইলেই চলে, ওয়াদি বাদে হয়ে দেবে। হারামের এলাকা বলছিলাম প্রথম দিক দিয়ে আপনারা, সবচেয়ে কাছে হলো 6 কিলোমিটার তানঈম, কোন কোন দিক দিয়ে সীমানা হইল প্রায় 18 কিলোমিটার, 14 কিলোমিটার। মিনা মুজদালিফা সবগুলো হইল হারাম শরীফের ভিতরে পড়ছে। আমি তো হারাম শরীফ মক্কা শরীফ করলে তো আরো কাছে হইল, সন্দেহটা দূর করে দিলাম। আমি এরকম করছি আগে, এখন আর পারি না আমি। তো কুরবানি এই সিস্টেম চলতেছে এখন। আর আপনারা কুরবানি ব্যাংকে টাকা দিবেন কি দিবেন না, এটা আপনারা সিদ্ধান্ত নিয়েন। অরিজিনাল পদ্ধতি হলো যেটা আবহমান কাল থেকে চলে আসছে, সবাই তো যেতে হবে না, আপনার কাফেলার থেকে সুস্থ সবল কয়েকজন ছাতা নিয়ে আর পানির বোতল নিয়ে হাঁটতে হাঁটতে যান। জায়গায় জায়গায় সাইনবোর্ড এরু দেওয়া আছে, কুরবানির পশু আর এরু দেওয়া আছে। মাসবাহ কুরবানি করার জায়গা, মাসবাহ এদিকে যাও, এদিকে যাও, ওইখানে এরুই আপনাকে নিয়ে যাবে। ছাতা নিয়ে চলে যান, গিয়ে ওখানে পশু পছন্দ করে কিনে তার ওখানে জবাই করার ব্যবস্থা আছে। বাংলাদেশেরও আছে, পাকিস্তানেরও আছে। কিছু গরিব মানুষ একটা ছুরি নিয়ে থাকে, তার ছুরিটা ব্যবহার করলেন, তাকে 5টা বা 10টা রিয়াল বকশিশ দিলেন, আপনার ছুরি নিতে হবে না। এটা হল উত্তম, এটা ভালো। এখন ব্যাংকের ঘটনা শোনেন। জি, পরে জিজ্ঞেস করেন, আমি এখন কথা আমার লাইনে চলতে দেন, পরে জিজ্ঞেস করেন। ও আজ থেকে 14-15 বছর আগে বাইতুল মুকাররম মসজিদের খতিব ছিলেন মাওলানা উবাইদুল হক সাহেব মরহুম। দীর্ঘদিন খতিব ছিলেন, বহুত বিজ্ঞ আলেম ছিলেন বাইতুল মুকাররমের খতিব সাহেব। তো পাশের তাঁবুতে উনি, আমি ওনার পাশের তাঁবুতে, আমরা কাছাকাছি সাক্ষাৎ হয়েছে। উনি আমাকে চেনেন, আমি ওনাকে ভালো করে চিনি। ওনার বাড়ি আসলে সিলেট। সিলেটের লোকেরা লন্ডন থাকে বেশি। লন্ডনের লোকেরা হুজুরের লন্ডন থেকে আসছে হজ করতে, হুজুরের সাথে হজ করবে। আমার সাথেও কিছু লোক যাইতো তখন ভালো করে হজ করার জন্য। হুজুরের সাথে গেলে আমরা সহিভাবে হজ করতে পারবো, যাইতো। কিন্তু আমি কাউকে উৎসাহ দেই না যে আমার সাথে চলেন। আবার বেশি উৎসাহ হইলে আমার সাথে যাওয়ার জন্য আমি না করি না, আল্লাহর ভয়ে। আল্লাহ যদি আমাকে ধরে হাসরের মাঠে সহিভাবে হজ করার জন্য তোর সাথে যেতেছে, সেটা বাধা দিলে কেন? এই মধ্যে আমি আছি। আর এখন তো বয়স হয়ে গেছে। তো মাওলানা উবাইদুল হক সাহেব উনিও সিলেট লন্ডন থেকে যারা আসছে
ওনার সাথে হজ সই করা নিষেধ করছে, ব্যাংকে টাকা দিও না। আমি আমার সঙ্গীদেরকে বলছি ব্যাংকে টাকা জমা দিয়েন না। তারপরে তলে তলে 2-3 জন দিয়ে দিচ্ছে, ওনার কাফেলার দিয়ে দিচ্ছে, আমার কাপড় দিয়ে দিচ্ছে। উনি আমার সাথে আমাকে বলতেছে, মৌলানা একটা পরামর্শ চাচ্ছি। বলে কি? এরা তো আসছে আমাদের সাথে হজ সহিভাবে হজ করার জন্য, ব্যাংকে টাকা দিয়ে তো সহিভাবে হজ হয় না। কেন হয় না একটু পরে বুঝবেন। এখন কি করা যায়, সমস্যায় পড়ছি। তখন মোবাইলেরও তো বেশি ছড়াছড়ি ছিল না, অনেক আগের কথা বলতেছে। তো পরে আমরা একটা বুদ্ধি করলাম, উনি ওনার লন্ডনী হাদিস সাহেবদেরকে বললেন, তোমরা যারা যারা ব্যাংকে টাকা দিছো রসিদটা দিয়ে দাও। রসিদে ইংরেজিতেও কোনটা লেখা, কোনটা আরবিতে লেখা। লেখা আছে 10 তারিখ 2:30টার সময়, কোনটাতে লেখা আছে 10 তারিখ 3টার সময়, 10 তারিখ 4টার সময় কোরবানি হবে। এই পড়া কে জানে? ইংরেজি কয়জনে, আরবি কয়জনে জানে? তো আমিও আমার কাফেলার যারা ব্যাংকে ভুলে টাকা দিয়ে দিছে অন্যের প্ররোচনায়, তাদের স্লিপ গুলা আমি নিয়ে নিছি, হুজুরেও সব নিয়ে নিছি। নিয়ে আমরা দুজনে হাঁটতে হাঁটতে গেলাম, আর সবাই বললাম আপনারা মাথা কামাইয়েন না, কারণ মাথা কুরবানি না করে মাথা কামাইলে ওয়াজিব তরক হবে। বলছিলাম আপনাদেরকে, প্রথম এই ওয়াজিব, এরপরে কুরবানি, তারপরে মাথা চাচা। এই তরতিবটা, সিরিয়ালটাও কি ওয়াজিব। কুরবানি হওয়ার আগে যদি মাথা চেঁচে ফেলে তাকে দম দিতে হবে, আর একটা জবাই করতে হবে। শরীয়তের মাসালা। তো আমরা দুইজনে সবাই বললাম যে আমরা না আসা পর্যন্ত আমরা খুঁজে খুঁজে, যেখানে ব্যাংকে টাকা নিয়ে তারা বিশাল এলাকার ভিতরে জবাই করে কিন্তু টাকা মেরে দেয় না, জবাইটা দেখতে গেছি আর কি। ওই স্লিপগুলো নিয়ে গেছি আমরা দুজনে, আর বলে গেছি আমরা না আসা পর্যন্ত আপনারা কি করবেন না, মাথা কামাইবেন না। দুইজনে গেলাম এই রসিদগুলো নিয়ে। প্রায় বিকাল 3:30টার দিকে গেলাম, গিয়া ওইখানে যে অফিসে দায়িত্বে আছে ওনার দেখাইলাম। সত্য কথা বলছেন, এই রসিদটার মধ্যে একটা সিরিয়াল নাম্বার আছে, এই নাম্বারের পশু এখনো এখানে আসেনি, ট্রাক দিয়ে আসে নাই। সত্য কথা বলছে। আমরা নাসর বন্দা আসর নামাজ পড়লাম ফুটপাতে, আসর পরে 1 ঘন্টা পরে আবার গিয়ে দেখাইলাম, এখনো আসে নাই। অথচ লেখা আছে 3টা, 2:30, 4টাতে বার হয়ে গেছে। এটা বাস্তব চিত্রটা তুলে ধরছি আপনাদের সামনে। এরপরে নাসুর বন্দা আমরা দুইজনেই মাগরিবের নামাজ পড়ছি ফুটপাতে, মাগরিব নামাজ পড়ে দেখাইলাম, কোথায় না এখনো আসে নাই, এই পশুগুলা এখনো আসে নাই। চিন্তা করে গেলাম কি করব। পরে এশার নামাজও পড়লাম, আজান হয়ে গেছে সুতোর দিক দিয়ে। পরে এশারে পরে গেছি, পরে হাসে দিয়ে বলে হ্যাঁ এই মাত্র ট্রাক থেকে এই সিরিয়ালের পশুগুলোর নামছে। লেখা আছে কখন 2:30, 3টা, 4টা। আচ্ছা, তখন আমি হুজুর আমাকে বললেন, খতিব সাহেব হুজুরে না আসছি যখন জবাইটাও দেখে দেয়। জবাইটা দেখা ওবায়দুল হক সাহেবের কান্নাতে রাস্তা করল। শরীয়তের আইন হইল যে কোনো পশু জবাই করতে হইলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হয়। যে জবাই করবে বিসমিল্লাহ আল্লাহু আকবার না বললে এটা হারাম হয়ে যায়। এই যে বিয়া শাদী যার মুরগির রোস্ট খাইবার লেগে বেশিরভাগ বিবাহ শাদীর 400-500 মুরগি জবাই করে না, কাটে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে না। আমি নিজে দেখছি। এই হারাম খাইতে আমরা যাই, হারাম এটা। তো ওখানে সিস্টেমটা কি জানেন, জবাই হচ্ছে যারা হাফ প্যান্ট পরা যারা জবাই করতেছে, সিগারেট মুখে, এরা জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে না। একটা টেপ রেকর্ড উপরে ছেড়ে রাখছে, টেপটা বাজতেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, ওই টেপটা বাজতেছে। এরা কিন্তু আল্লাহু আকবার বলে না। তো মৌলানা ওবায়দুল হক সাহেব বিজ্ঞ আলেম, তো আমাকে বলেন যে মৌলানা আধুনিকতা মানুষকে কোথায় নিয়ে গেছে, শরীয়তের
নিয়ম নীতিকে বরবাদ করে দিতেছে, রাগ হইয়া বলছে। এটা থেকে আস্থা করলাম, আমরা কান্দনা খাইলাম যে আর জিন্দিগিতে আমাদের আপনজনকে বলবো না যে ব্যাংকে টাকা দেব। এই জবার অবস্থা। বিসমিল্লাহ আকবার নিজেরা বলে না, সিগারেট খায় আর কাটে। এই কমিউনিটি সেন্টারে আমি দেখছি আমাদের ঢাকাতে বাবুর্চিরা পাড়া দিয়ে দিয়ে কাটে আর সিগারেট খায়, আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে না। এই মুরগির রোস বিয়ার খাওয়ার জন্য ফুটলা ফাটলা নিয়ে যাই আমরা, খবর নাই আমাদের। এই জন্য আমার মুসল্লিদেরকে আমি বলি এই ঘটনা যে একটা কাজ করেন, আপনারা যদি করেন বিবাহ সাথী দিতে হবে, মুরগি জবাই করতে হবে। একজন গরিব দিনদার নামাজি মানুষকে 1000-2000 টাকা দেন, তুমি বিসমিল্লাহ আল্লাহ বলে আমার এটি জমা করে দেন, বেচারা একটু সাহায্য এলো, হালাল হয়ে গেল, আপনার মেহমানরা সব হালাল জিনিস খাইল। এটাতে আলহামদুলিল্লাহ কিছু কাজ হইতেছে। আপনাদের এখানে ছেড়ে দিয়ে গেলাম কথাটা, যদি আমল করেন। তারপরে আমরা আস্তে আস্তে রাত্রে হয়ে গেছে না, গেছি তো দুপুরে, সবাই মনে করছে কি আমরা মারা গেছি, সবাই মনে করছে মারা গেছে। আর যারা ব্যাংকে টাকা দিছে এদেরকে সবাই ধিক্কার দিতেছে, তোমরার কারণে, একটা ভুলের কারণে আমরা হুজুরদেরকে হারাইলাম। মানে রাত্রে যখন আমরা আবার 3 মাইল হাইটে আসছি, বিশ্বাস করবেন নারায় তাকবীর দিছে আপনার দিকে, এরা তো মনে করছে আমরা মারা গেছি, আসি না কিনা খোঁজ খবর নাই। তারপরে বললাম যে এখন রাত্রে হয়ে গেছে, আপনাদের কোরবানিটা দেখে আসছি, কোরবানির অবস্থাটা বেশি সুবিধা নেই, তবে সকালে মাথা চাইছেন, এখন এত রাত্রে মাথা চাইছেন না। এই হলো কোরবানির হালাত। এখন আপনারা কি করবেন সব বলে দিলাম ভাইয়া, আপনাদের ইচ্ছা। হ্যাঁ, আপনার এজেন্সি যদি বলে আপনার কাছে কোরবানির টাকা নেয় যে আমরা জবাই করব, এটা অনেকে করে, ভালো আছে, তখন আপনাদের পক্ষ থেকে 1জন বা 2জন যাবে। কোথায়? কোন পাহাড়ের উপরে করে। আমি যে এজেন্সির মাধ্যমে যাই তারা একটা পাহাড়ের উপরে করে। আমি সব বলে দেই, যারা একটু সুস্থ আছেন, পাহাড় উঠতে পারেন, তারা যেখানে সেখানে এখন কোরবানি করা নিষেধ, পুলিশে ধরে নিয়ে যাবে। তো আপনারা যান, কোরবানি হচ্ছে কিনা দেখেন। আর অনেকে কয়ে কি কেন যাবো, হের জবাব আল্লাহ, হে যদি ঠিক মতো না করে থাকে হের জবাব হে দিবে। কোরবানি একটা ইবাদত, হজের একটা অংশ, হে যা ইচ্ছা তাই করুক, হের জবাব হে দিবে। কই বাড়িটা বানাইবার সময় আপনি প্রতিদিনকে ছাতা লইয়ে দাঁড়ায় থাকেন কেন? হ্যাঁ, কন্ট্রাক্টরে রাজমিস্ত্রি যা ইচ্ছা তাই করুক, কই এখানে দিয়ে কোন না, আল্লাহ সব দেখে, আল্লাহ এগুলিও দেখে, ওইটাও দেখে। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম কোরবানির কথা। আজানের সময় হয়ে গেছে। এখন কোরবানির বিষয়টা জানাইলাম, আপনারা কি করবেন আপনারা করেন। আমি তো সবাইকে যাইতে বলতেছি না, আপনাদের পক্ষ থেকে যারা জওয়ান আছে তাদেরকে পাঠাই দেন, তারা সব করে যাক। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে গেছে পায়ে হেঁটে, বাসে যায় নাই। আমি যদি নিজের দেহটাকে না দেই, আমি কিসের হাজি সাহেব হইলাম? চিন্তার জন্য চিন্তার খোরাক আপনাদেরকে দিয়ে গেলাম। আমি সত্য কথা যদি না বলি তাহলে আমার হাসরের মাঠে আমার অবস্থা খারাপ। আচ্ছা, কোরবানির বিষয়টা এখানে, কোরবানির বিষয় আরেকটা আছে আপনাদের মধ্যে প্রশ্ন থাকবে। দেশে 10ই জিলহজ ঈদের দিন যে কোরবানি ওয়াজিব হয়, ওই কোরবানিটা কি আমাদের উপরে ওয়াজিব থাকবে কিনা? ওখানে তো হজের একটা কোরবানি দিছি, এই একটা প্রশ্ন থাকবে অনেকের। এই প্রশ্নের জবাব হইল, যদি আপনি ওই সময় শরীয়তের আইনে মুসাফির হন তাহলে কোরবানিটা মাফ, দেশের কোরবানিটা মাফ। আর যদি শরীয়তের আইনে আপনি ওখানে মুকিম হন তাহলে কোরবানিটা লাগবে। আপনার ছেলেকে বা ভাইকে কেউ বলে যান যে আমার পক্ষ থেকে কোরবানি করতে হবে। এখন মুসাফিরকে আর মুকিমকে এটা বুঝতে হবে তো। 8ই জিলহজের আগ পর্যন্ত যারা গেছে
15 দিনের বেশি। 8 জিলহজ আমরা মিনায় চলে যাব সবাই মক্কা ছেড়ে দিয়ে। 8 জিলহজ পর্যন্ত যারা মক্কা শরীফ গিয়ে 15 দিন বা তার বেশি থাকা হয়েছে, হ্যাঁ মুকিম। আর যারা 1 সপ্তাহ আগে গেছে, 10 দিন আগে গেছে, 8 জিলহজের আগে, এ মুসাফির। আর শরীয়তে মুসাফির যদি কোটি কোটি টাকার মালিকও হয়, সফরের হালাতে ঈদের কুরবানি ওয়াজিব না তার উপর। এটা শরীয়তের মাসলা। বুঝাইতে পারছি? মুকিম হইলে অনেক আগে গেছেন, 8 জিলহজের আগ পর্যন্ত একই শহরে মক্কায় যদি 15 দিন বা তার বেশি থাকা হয়, তাহলে আপনি কি মুকিম। একা যদি কোনো অসুস্থতার কারণে বাসায় নামাজ পড়েন, 4 রাকাতের জায়গা 4 রাকাতই পড়তে হবে। আর যদি মুসাফির হন আর বাসায় নামাজ পড়েন, বাসায় নামাজ পড়তে উৎসাহিত করছি না, কিন্তু আলসেমে করে বাসায় পড়েন না, তাহলে 2 রাকাত ফরজ, 4 রাকাত ফরজ অনুযায়ী 2 রাকাত পড়বেন। এই হল বিষয়, নচেত সে মুসাফির। আচ্ছা, কুরবানি সম্পর্কে শুনলেন। এখন বিদায় তাওয়াফ, এই একটা ওয়াজিব। ও না, চুল কাটা, চুল চাষা, এটা তো একটা ওয়াজিব। এটা পুরুষদের জন্য মাথা চাষা একটা অপশন। মাথা চাষা কুরবানির পরে মাথাটা চেঁচে ফেলা ওয়াজিব। আর যদি চাষতে না চায় কেউ, তো মেশিন দিয়ে বা কেচি দিয়ে, যে পুরা কদম ফুলের মতো পুরা মাথাটা সমান করে ছাপতে হবে, এটারও অনুমতি আছে। 2টার একটা। আর মহিলারা কি করবে? মহিলারা যখন শুনবে তাবুতে নিশ্চিত সংবাদ তার কাছে পৌঁছবে, তার পক্ষ থেকে কুরবানি হয়ে গেছে, মহিলা তো কুরবানি করতে যাবে না, হ্যাঁ তোমার পক্ষ থেকে কুরবানি হয়ে গেছে, এই সংবাদটা পাওয়ার পরে মহিলারা মহিলাদের তাবুতে চুলের জুটি ছেড়ে দিয়ে চুলগুলা মুঠ করে ধরে চুলের আঘাত থেকে কেচি দিয়ে, তার কাছে ছোট কেচি থাকবে বিরিয়ানি ব্যাগে, নিজেই নিজের চুল কাটবে। নিজে চুল কাটতে পারবে না, এটা মৌখিক একটা জনশ্রুত একটা মাসালা নিজেরা বানাইছে। নিজের চুল সে নিজেই কাটবে। বুঝে আসছে? কতটুকু কাটবে এটা বলে দেয়। এই পরিমাণটা ঠিক করে কেউ লেখে না হজের বইয়ের মধ্যে। কেউ লেখে 1 আঙ্গুল, কেউ বলে 1 গিরা, এরকম। আসল মাসলাটা মহিলারা আপনার মনোযোগ দিয়ে শুনেন। যে মহিলা চুলটা কাটবে, চুলের আগা এই পরিমাণ কাটবে, আগা যেই পরিমাণ কাটলে তার মনে সাক্ষী দিবে আমার মাথায় যা যত চুল আছে অধিকাংশ চুলের আগাটাই কাটার মধ্যে পড়ছে। এটা হইল মূল নীতিটা। কোন কোন মহিলা আছে চুল অনেক বেশি, সামান্য কিছু চুল লম্বা বেশি, তাহলে তার বেশি কাটতে হবে, অধিকাংশ চুলের আগা তো কাটাতে পারবে না। বুঝে আসছে? আবার বলি, মহিলাদের চুলগুলা ধরে মহিলা নিজেই চুলের আঘাত থেকে এই পরিমাণ চুল কাটবে, যেই পরিমাণ চুল কাটলে তার মনে সাক্ষী দিবে আমার মাথার চুলের অধিকাংশ চুলের আগাটাই কাটার মধ্যে পড়ছে। আর যদি আমার তো হজ করে প্রথমত উমরার সময় একবার কাটছে, আর হজের সময় এক সামান্য একটু কাটলেই হবে, একটু কাটলেই হবে। বুঝে আসছে? আপনারা কি করবেন? পুরুষরা মাথা চাষবেন না মাথার চুল ছোট করবেন? এখন কোরআনে কি বলে, হাদিসে কি বলে, দুবেলা আমি বেশ ফায়সালা আপনারা সিদ্ধান্ত নিয়ে নিজেরা। লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন। মুহাল্লিকিন বলে যারা হলক করে, কামায়, মাথা চাষে, তাদেরকে আরবিতে বলে মুহাল্লিকিন। আর যারা ছেটে ছোট করে তাদেরকে মুকাসসিরিন। 2টাই শব্দ আছে, শব্দ কোরআন শরীফে 2টাই আছে। তবে মুহাল্লিকিন শব্দটা আল্লাহ প্রথমে নির্বাচন করেছেন, পরে কসর ছোট করে ছাটার কথা বলছেন। আল্লাহর এই শব্দ বিন্যাসের দ্বারা বোঝা যায় আল্লাহর কাছে পছন্দ এটাই। আগে যেটা আনছি মুহাল্লিকিন, এটা একটা দলিল কোরআনের। কোরআনের 2য় পারায় আরেকটা দলিল আছে, ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা। হাদিস শব্দকে আল্লাহ বলতেছেন তোমার কুরবানির পশুটা কুরবানির
জবাইয়ের জায়গায় পৌঁছার পর্যন্ত, মানে কুরবানি না হওয়া পর্যন্ত লা তাহলিকু মাতা কামায়ও না, এখানে ছাড়ার কথা বলেনি। যতক্ষণ পর্যন্ত কুরবানি হবে ততক্ষণ মাথা চাইছেও না। এই আয়াতের দ্বারা বোঝা যায় চাষাটা কি গুরুত্বপূর্ণ। যাদের উজু নাই উজু করে আসেন, ওজুর কথা বলবো। এই যে সাথে সাথে কোরবানিটা হয়ে গেছে। আপনি শুধু বলবেন কোরবানির পরে রব্বানা তাকাব্বাল মিন্না, বাস আল্লাহ আমার এই কোরবানিটাকে আপনি কবুল করেন। কোরবানিটা করছি তো আল্লাহ আপনাকে উপহার দেওয়ার জন্য। আল্লাহকে বললে আল্লাহ বলবেন কি, তোমার উপহারটা আমি পাইলাম, যেহেতু আমি পানাহার থেকে পবিত্র, আমি খাই না, আমারটা তোমার দিয়ে দে, তোমরা খাও। ফাকুলু মিনহা ওয়া তুইমুল বাইসাল ফাকির, আল্লাহ আমি পাইছি, তোমরা ফাকুলু মিনহা, তোমরা খাও, আমার জেবত, তোমরা খাও। ফাকুলু মিনহা ওয়া তুইমুল বাইসাল ফাকির, আর গরিব মিসকিনকে দাও। এরা গরিব মিসকিনেরা খায়। আমি তো বয়স হয়ে গেছে, আগে করতাম কি কোরবান নিজের হাতে করতাম, ওরা যারা সিলাইতো ওই এদের কাছ থেকে আমি একটা রান বা দিয়ে নিয়ে আসতাম। এখন আর সেই শক্তি নাই। আইনা এটাকে টুকরা টুকরা করে পাকায় সবাই আপ খাইতাম, আবার ছুটকি দিতাম মাঝে মাঝে। রৌদ্র তো আবহাওয়া তো ড্রাই, রৌদ্র প্রখর, এক রৌদ্র দিলে শুকায়, ছুটকি হয়ে যায়। টুকরা টুকরা শুটকি দিতাম, শুটকি আর বাড়িতে আনতে পারতাম না। এই পথে পথে হুজুর আমার একটু দেন, হুজুর আমার বিধি বন্ধ হয়ে যেত, আমার বাড়ি দিয়ে একটা টুকরা পড়ত। এই লোক কোরবানির হালাত। আচ্ছা, আমি আজকে আবার শেষবারের মধ্যে আবার বলছি আপনাদেরকে, আমার এই বন্ধুর কিতাবগুলো অনেকে নিয়েছেন, যারা নিয়েছেন অনুরোধ করব আপনারা পড়েন, আপনার ছেলে মেয়েকে পড়তে দেন। ইনশাল্লাহ আপনার ছেলে মেয়ের পড়তে দিলে তাদের জিন্দেগির মোড় ঘুরে যাবে, ইউটার্ন হয়ে যাবে ইনশাল্লাহ। ওনার লেখার মধ্যে একটা আকর্ষণ রেখেছে। তো এখান থেকে কিনে নিয়ে যদি আবার রবির ইয়াতে সুকিছু সাজায় রাখলেন, বুক ছেলে রবি ঠাকুরের ইয়াটা আর এটা একসাথে, এবং এটা করেন না, করেন। আর যারা হজে যান না তাদেরকে বলবো, আপনি যদি চান আমার পরিবারের, আমার ছেলে মেয়েরা ইউনিভার্সিটি পড়ুক, কলেজে পড়ুক, যেই ওখানে পড়ুক, এরাও আল্লাহর দিন শিখুক, আল্লাহমুখী হোক, আখিরাতমুখী হোক, জান্নাতমুখী হোক, যদি চান তাহলে এই বইগুলা নিজেরাও পড়বেন, এদেরকে দিবেন। আমার এই বন্ধুর লেখার মধ্যে একটা মধু আকর্ষণ আছে। কিন্তু বলছে আমি একসাথে লেখাপড়া করছি, ওনার বই এক একটা পরে বারবার পড়তে মনে চায়, চোখের পানি আসে। অনেক পরিবারের মধ্যে একটা পরিবর্তন এসে গেছে ওনার বইগুলি পড়ে। অন্যরাও নেন, ভবিষ্যতে যারা হজে যাবেন তারা প্রস্তুতি নেন, এটা পড়ে পড়ে বারবার পড়েন। দেখবেন যদি মনে থাকতো, যদি কল্পনা করে আমি 12 বছর পরে যাবো, রিটায়ার্ড পরে যাব, ওনার বইটা দিয়ে একবার বললে পরে না না আগামী বছর যাবো ইনশাল্লাহ, একটু জমিন বিক্রি করে হেলে যাবো, আগ্রহটা বেড়ে যাবে ইনশাল্লাহ। নিয়েন, যাওয়ার সময় নিয়েন। আর কিছু থাকলে আমি হাবিব সাহেবের কাছে রেখে যাব, ওনার কাছ থেকে নিয়েন। আজকে একটা নতুন ওনার আরেকটা জিনিস আনছি, সেটা হলো ইনি উম্মতের, এটা খুলেন তো, উম্মতের দরদ আর ব্যথা ওনার এত বেশি। আমাদের বাচ্চা ছেলেরা বেশিরভাগই তো স্কুলে পড়ে, এরা তো আর দিন শিখতে পারে না। এই ভবিষ্যৎ বংশধর বাচ্চাদের জন্য, এরা তো মাদ্রাসায় আপনারা পড়াবেন না, দিন শিখবে কোথেকে? উনি এই ভবিষ্যৎ উম্মতের জন্য 24টা বই লেখছেন, আরো 6টা লিখবেন, লেখা হয় নাই। এখানে আকীদা সম্পর্কিত ছোট ছোট বই 10টা আছে। প্রথম বইটার নাম আল্লাহ। ক্লাস 2-3 ছেলেরা
আল্লাহকে কিভাবে চিনবে ওই ভাষায় লেখছে। বুঝতে পারছেন? প্রথম মানুষ মানে আদম আলাইহিস সালাম সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, মাটির ঘর মানে কি কবর, এরকম কিয়ামত সম্পর্কে, আকীদা সম্পর্কে 10টা বই। আর সিরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্রের ব্যাপারে আছে 10টা, এগুলো 20টা। আর ফাজাইলের 4টা। ইমান শিখি নামাজ পড়ি 1, নামাজ পড়ি 2, আল্লাহকে ঋণ দেই মানে যাকাত। আমি আপনাদেরকে বলি, কত লেখাপড়া করছি মাদ্রাসায় সারা জীবন, পড়াইছি 28 বছর মালিবাগ মাদ্রাসায়। আমার বহু ছাত্র, বহুত বড় বড় আলেম, মুহাদ্দিস। নামাজ তো ছোট সময় থেকে পড়ি আলহামদুলিল্লাহ। ওনার এই শিশুদের জন্য যে এসব নামাজ পড়ি, এই 2টা বই পড়ছি কয়েক বছর আগে। পড়ার পরে আমি এগুলো আমার হুঁশ বেড়ে গেছে, আমার পর্দাটা উঠে গেছে। আরে আমি কি নামাজ পড়ি? নামাজ পড়া যে আল্লাহর সাথে সাক্ষাৎ করা, নামাজ পড়া যে আল্লাহর সাথে কথোপকথন করা, কথা বলা, জানতামই না। তা আমি আপনাদেরকে বলবো, এই বইগুলা এক সেট 900 টাকা হাদিয়া। আপনারা হজে তো যাবেন, বাচ্চাদেরকে তো অনেক কিছু দেন, এটি দিয়ে যান, উপহার দিয়ে যান, উপকার হবে, আল্লাহমুখী হোক, আল্লাহরে চিনুক। ভাঙ্গে দেব না, নিলে পুরাটাই 24টা নিতে হবে একসাথে। আর এখানে আপনাদেরকে কোনো হাদিয়া দিতে হবে না, আমি হাদিয়া আল্লাহর কাছ থেকে নিব। এই যে এতদিন যে 1 সপ্তাহ আপনাদেরকে হজ শেখাইলাম, ব্যাখ্যা ছাড়া এক নজরে পূর্ণ হজ, এই বইটা মিনা, মুজদালিফা, আরাফার সঙ্গে রাখবেন, সাথে নিয়ে যাবেন। এটার ভিতরে জরুরি কথাগুলো আছে, কয়টা ফরজ, কয়টা ওয়াজিব, হজ প্রকার কি কি, এগুলি সব তো আছেই। 8 তারিখ থেকে শুরু হইলো, 8 তারিখ কি কি কাজ, কোনটার পরে কোনটা, ব্রেকেটের মধ্যে এই কাজটা ফরজ না ওয়াজিব না সুন্নত। 8 তারিখ শেষ, এবার 9 তারিখ খুলেন। 9 তারিখ কয়টা কাজ, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, শেষ। 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ। এটা শেষে দিয়ে আবার হজে যাওয়ার আগে কি কি কেনাকাটা করবেন এটার লিস্টিও আছে। বুঝা আছে? এটার মধ্যে আছে মহিলাদের আর পুরুষদের হজের মধ্যে পার্থক্য কি, মাত্র 15-16টা মাসলা আছে মহিলাদের আলাদা, এটাও এখানের মধ্যে আছে। এটার মধ্যে আছে আরাফার মাঠে যে ওই বিশেষ দোয়াটা বলছিলাম 3 তাসবিহ, এটাও এখানে আছে। এটার মধ্যে আছে আল্লাহুম্মা ওয়াকিয়াতান কা ওয়াকিয়াতুল ওয়ালিদ, বিপদে বললে আরবিতেও লেখা আছে জের জবর দিয়ে, আবার বাংলা উচ্চারণটা আছে, ওই যে দোয়াটা বলছিলাম। এই বইটা আপনারা সঙ্গে নেবেন। শুধু যারা হজে যাচ্ছেন এবার তারাই নেন, অন্যরা নেন না, তাহলে অন্যদেরকে সবাইকে দিতে পারবো না। যারা বললাম তো দিব, এখন এভাবে দিলে এখন আমার কথা হবে না, নিয়েন, আমি দেবো এটা ইনশাল্লাহ। যারা হজে যাবেন তারা নিয়েন, তারা হজ যাত্রী নেওয়ার পরে যদি একটা থাকে তারপরে এটা অন্যদেরকে দেবো। মহিলাদেরকেও আমি পাঠাইছি, তারাও একটা নিবে, একটা করে, যারা হজ যাত্রী। জি কি বলেন? হজ করে আসছে, এবার তো যাচ্ছেন না, না এখন নেন না, যদি বাসেতে নেন, নাহলে এবার যারা যাবে তারা নেওয়ার পরে যদি থাকে তা নেন, নেন না। আচ্ছা, এটার মধ্যে বলতেছি, এটার মধ্যে আমার নাম্বার আছে, এদেশের মোবাইল নাম্বার আছে। আপনারা যদি আমার আগে চলে যান মক্কা শরীফ, আর ওখানে গিয়ে কোনো মাসলার সংশয় হয়, 0088 দিয়ে এই নাম্বারটা টিপলে আমার বলবো, হুজুর এই মাসলাটা একটু সংশয় লাগতেছে, বলে দিব ইনশাল্লাহ। আর দেশে বললে তো এই নাম্বারটা দিলেই হবে। যত পারেন আমাকে বিরক্ত করবেন, তবে হজের ব্যাপারে, সাংসারিক ব্যাপারে জিজ্ঞাসা করেন না। বুঝে আসছে? আচ্ছা, বিদায় তাওয়াফ হইল ওয়াজিব। হজের মক্কা শরীফ কয়টা ওয়াজিব?
দুইটা ওয়াজিব, একটা হলো সাফা মারার সাই আর একটা হলো বিদায় তাওয়াফ। আচ্ছা, বিদায় তাওয়াফের সময় কয়েকদিনই বলছি হজের কাজ সব শেষ, 12-13 তারিখের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। যেদিন আপনার যাদের মাধ্যমে যাচ্ছেন তারা বলবে আগামীকাল গাট্টিগুটি সব প্রস্তুত রাখেন, আগামীকাল বাস আসবে এতটার সময়, হয়তো মদিনায় নিয়ে যাবে অথবা জিদ্দায় নিয়ে যাবে, দুইটার একটা, মানে মক্কা শরীফ ছাড়তে হবে আগামীকাল। এই সংবাদ পাওয়ার পরে আপনাদের সুবিধা মতে রাত্রে 1-12-1টার সময় হোক, তাহাজ্জুদের সময় হোক, ফজরের পরে হোক, যখনই পারেন বিদার আগে দিয়ে শেষবারের মসজিদে তাওয়াফ করা হয়। এই তাওয়াফটা হইল তাওয়াফুল বিদা, বিদায়ী তাওয়াফ। এটা ওয়াজিব, এটা হজের সর্বশেষ আমল, সর্বশেষ ওয়াজিব, মনে থাকবে। বিদায়ী তাওয়াফ করতে ইহরাম পড়তে হবে না, এই ঐচ্ছিক লেবাসে পড়তে করবেন। এক, বিদায় তাওয়াফ মধ্যে রমল ইস্তেবা নাই, শুধু হজর আসওয়াদের বরাবর হইয়া নিয়ত করবেন মনে মনে, হে আল্লাহ, আমি হজের সর্বশেষ ওয়াজিব আমল বিদায়ী তাওয়াফ আরম্ভ করতেছি। সর্বশেষ ওয়াজিব আমল না ফরজ আমল করবেন না, বলবেন না, সর্বশেষ ওয়াজিব আমল বিদায়ী তাওয়াফ আরম্ভ করতেছি। বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ চুমা দিয়ে বস 7 চক্কর দেন, 2 রাকাত তাওয়াফের ওয়াজিব নামাজ পড়েন, এই ওয়াজিবটা আদায় হয়ে যাবে। তবে বিদায় তাওয়াফটা এত কঠিন না বাহ্যিক ভাবে, কিন্তু বড় কষ্টের। বিদায়, বিদায় শব্দটাই একটা কষ্টের শব্দ। প্রথম যে তাওয়াফটা করছিলেন মক্কায় প্রবেশ করতে আনন্দের সাথে, খুশির সাথে, এখন এই তাওয়াফটা করবেন দুঃখের সাথে। এটা কোন বিদায় আল্লাহ জানে। তবে তাওয়াফ করার সময় আল্লাহর সাথে কথা বলবেন, তাওয়াফ করবেন আর বলবেন, হে কাবাগরের মালিক, আমার এই তাওয়াফটা হজের সর্বশেষ বিদায় ওয়াজিব হিসাবে আদায় করতেছি, কিন্তু আপনি দয়া করে আমার এই তাওয়াফটাকে আমার জিন্দেগির বিদায়ী তাওয়াফ বানাবেন না। এটা বিদায়ী তাওয়াফের দোয়া, আমাকে এটাকে আমার জিন্দেগির বিদায়ী তাওয়াফ বানাবেন না। আমি যেন বারবার আপনার ঘরে আসতে পারি, বারবার তাওয়াফ করে আমি সৌভাগ্যবান হইতে পারি, দণ্ড হইতে পারি। এই ঘুরতেছেন আর এইগুলি বলবে না, চোখের পানিতে আসবেই, খুব কান্না আসবে। কারণ একথা তো আসবেই, আমি এখান থেকে চলে যাও, যদি আমার মৃত্যু হয়ে যায়, তা আমার জিন্দেগির জন্য এটা বিদায় তাওয়াফ, আমি আল্লাহর ঘর আর দেখব না। চোখের পানিতে আসবেই, খুব কষ্ট লাগে বিদায় তাওয়াফ করতে। একবারের ঘটনা শুনেন, আমার এই বন্ধু মাওলানা আবু তাহের মেজবা সাহেব, যিনি এই বইগুলো লেখছেন, উনি তো কতবার হজ করছেন আমার আগে, হাফিজ হুজুরের সাথে হজ করছেন, কত সৌভাগ্যবান ব্যক্তি। আমরা 2 বন্ধু একসাথে অনেকবার আল্লাহ হজ করাইছেন। একবার আমরা 2 জনে বিদায়ী তাওয়াফ করে, বিদায়ী তাওয়াফের মধ্যে সবাই কান্দে, আমরাও কান্নাকাটি করছি, চোখের পানি পড়ছে। তো 1 নম্বর গেট বাবে আব্দুল আজিজ গেট, ওই গেট দিয়ে আমরা বেরিতেছি। এই জন্য যে কোনো গেট দিয়ে বাইর হওয়া যায়। আমাদের অভিজ্ঞতা আছে, আব্দুল আজিজ গেট দিয়ে 1 নম্বর গেট দিয়ে বের হইলে, যেখানে বাইরে হইয়া মসজিদ থেকে বের জুতা পরবো, একটু নইলে আল্লাহর ঘরটা আরেকবার একটু দেখা যায়। বের হয়েও আল্লাহর ঘরটা একটু দেখার জন্য আমরা ওই দিক দিয়ে বের হই। আল্লাহর ঘর এমন এক মধুর আকর্ষণ, যতই দেখে ততই মজা লাগে, তৃপ্তি হয় না। যত বেশি দেখবে তত বেশি আল্লাহর ঘরে যাওয়ার আগ্রহটা আরো বাড়বে। আমরা 2 বন্ধু বেরিয়েছি, কানতে কানতে বেরিয়েছি। আর বেরিয়ে সময় কাবাঘর থেকে আসার সময় একটু পর ফিরে ফিরে তাকান, ফিরে ফিরে তাকাই আর কান্দি, যদি আর দেখান আল্লাহর ঘর যদি আর না দেখি। তো বাবে আব্দুল আজিজ দিয়ে বের হয়ে
জুতা পড়তেছি, উনিও পড়তেছে, উনি কাঁদতেছে, আমিও কাঁদতেছি, উনি বেশি কাঁদতেছে, আমি একটু কম কাঁদতেছি। উনি কাঁদতেছে, ঠোঁট বাঁকা হয়ে কাঁপতেছে আর ঠোঁট বাঁকা হয়ে কাঁদতেছে। হঠাৎ করে আমাকে বলে কি, একটা সান্ত্বনা পেয়েছি, আমার কান্দ না, নিজে কাঁদতেছে, আমার তুমি কান্দ না, একটা সুসংবাদ পাইছি, এটা না সান্ত্বনা পাইছি। একটা কি পাইছি তুমি? আমি অবাক হয়ে গেছি। আল্লাহর ঘরটা না ছেড়া যেতেছে, আল্লাহর কেউ তো ছেড়ে যেতেছি না, আল্লাহ তোমার সাথে আছে। বিশাল এক সান্ত্বনা দিয়ে যাচ্ছে। দেখেন আল্লাহর ওলি বুজুর্গদের সাথে হজ করলে কত কিছু শেখা যায়, যেগুলো কিতাবে পাই না। কি কথা! আমি তো আগে থেকে জানি, ওয়াহুয়া মাহাকুম আইনা মা কুনতুম, আল্লাহ বলছেন তোমরা যে যেখানে আছো আমি তোমার সাথে আছি। কিন্তু উনি যখন বলে কথাটা, কান্দেছে আর বলতেছে সান্ত্বনা পাইছি একটা, কি আল্লাহর ঘরটা ছেড়ে যাচ্ছি, আর ঘরের মালিক কিন্তু ছেড়ে যাচ্ছি না, আল্লাহ তোমার সাথে আছে। কান্দেছে আর বলতেছে, আবার কাইন্দ না। তো বিদায়ী তাওয়াফের দোয়াটা ওই এগুলি বলবেন। আরো কি বলবেন বিদায়ী তাওয়াফের সময়? চক্কর কাটতে যেতে আল্লাহ এই সফরে, হজের সফরে মিনা মুজদালিফা আরাফায় দৌড়াদৌড়ি ছোটাছুটি, সাফা মারওয়ার দৌড়াদৌড়ি ছোটাছুটি, আল্লাহ তুমি দয়া করে এই গুনাহগারের দৌড়াদৌড়ি মিনা মুজদালিফা আরাফায় জামারাত সাফা মারওয়ার এই দৌড়াদৌড়ি ছোটাছুটিটাকে আল্লাহ তুমি কবুল করো। এবং মিনা মুজদালিফা আরাফা মক্কা, এটা মাহবাতে ওয়াহি নাজিলের ভূমি, এটা এই ভূমিতে ওয়াহি নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে। এই পবিত্র ভূমিতে আল্লাহ আমার কত ভুল ত্রুটি হয়েছে, বেয়াদবি হয়ে গেছে, আল্লাহ কাঁদবেন আর বলবেন আল্লাহ তুমি আমার ভুল ত্রুটি করে বেয়াদবিগুলি মাফ করে দেবে। আল্লাহ তুমি বারবার আমাকে হজ করার তৌফিক দান করো, বারবার তোমার ঘরের তাওয়াফ করে আমাকে ধন্য করো, সৌভাগ্যবান করো। এগুলি হলো বিদায় তাওয়াফের দোয়া। আল্লাহ আমার আম্মা আব্বাকে ক্ষমা করে দাও, আমার ছেলে মেয়ে নাতি নাতকর সন্তান আদি ভাই বোন সবাইকে তোমার ঘরের মেহমান বানাইয়া তাদেরকে ধন্য করো, সৌভাগ্যবান করো। বলে হুজুর কি দোয়া করো বিদায় তাওয়াফ? এই যে দোয়া, এগুলি দোয়া। ঘটনা করে যদি এমন ঘটছে, এই জন্য বলতেছি আপনাদেরকে, বিদায়ী তাওয়াফ তো করছি, চলে গেছি, নতুন একটা সংবাদ আসছে এজেন্সির পক্ষ থেকে, আজকে বা আগামীকাল। এটা শুনলে আমার তো আলহামদুলিল্লাহ, কেন আমি আরো তাওয়াফ করার সুযোগ পাবো। ইবলিস বলে কি, যারা আলেম ওলামাদের সম্পর্ক নাই, আসমানি এলেম যাদের নাই, আর আসমানি এলেম যাদের সাথে আছে তাদের সাথে যাদের কানেকশন নাই, যোগাযোগ নাই, তাদেরকে ইবলিসে একটা মাসলা শেখায়। আর যাইস না, তুই না বিদায়ী তাওয়াফ করে আইছস। কে বলে এটা? আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস, ওই দুষ্ট শয়তানে বলে। নতুন একটা মাসলা হইলে দে, বিদায়ী তাওয়াফ করে করছস, এখন আবার যাবি কেমনে? লজ্জা লাগবে না? শয়তান একটা মাসলা বানাইছে, শ্বশুর বাড়ির নতুন জামাইয়ের মাসলা। নতুন জামাই শ্বশুর বাড়িতে 2-3 দিন বেড়াইছে, যাওয়ার সময় ট্রেন ফেল করছে 3 দিন পরে। কি করবে এখন? যে গেলে আবার শালা শালিরে কি বলে, লজ্জার ব্যাপার। বিদায় না লয়ে আসছে, আবার যাই কেমনে? আমার যদি মনেও চায়, লজ্জায় নাউজুবিল্লাহ মিন যালিক। বিদায় তাওয়াফের সময় ওই শ্বশুর বাড়ির জামাইয়ের ওই মাসলা যেন না আসে। আর মানে শয়তানে বোঝায় বিদায় তাওয়াফ করার পরে আর আল্লাহর ঘরে যাওয়া যাবে না, তাওয়াফ করা যাবে না, শয়তানের মাসলা। আর আমি এই সংবাদ যদি পাই যে কিছু পিছাইছে, সকালে বাস আসার কথা, রাত্রে আসবে, আলহামদুলিল্লাহ। কেন?
আমার আল্লাহর ঘরে যাওয়ার আরেকটা সুযোগ হইল। বিদায় তাওয়াফ করছেন, ওয়াজিব আদায় হয়ে গেছে, এরপরেও যদি সুযোগ পান আবার নফল তাওয়াফ করেন। মনে থাকবে, এই ভুলটা যেন না হয়। আচ্ছা, ওই দিন যেদিন মক্কা ছাড়বেন বিদায় তাওয়াফ করতে হবে। কোন মহিলাদের যদি ওই দিন যদি মহিলাদের সৃষ্টিগত যে প্রতি মাসের যে পিরিয়ডটা আসে, অপবিত্র অবস্থায় তো তাওয়াফ করা যায় না, নামাজও করা যায় না, তাওয়াফও করা যায় না। ওই দিন যদি মহিলাদের ওই পিরিয়ডটা মধ্যে আসে যায়, ওই মহিলা কি করবে? তার তো একটা ওয়াজিব করতে হবে, কিন্তু আসতে তো পারতেছে না, অপবিত্র অবস্থায় তাওয়াফ করতে পারবে না, অনুমতি নাই। এই মহিলা কি করবে? মাসলাটা বুঝে আসছে? এই মহিলার টিকিট যেহেতু করা আছে, এক মহিলার জন্য পুরা কাফেলা তো আর বসে থাকবে না কয়েকদিন। এই মহিলাকে শরীয়তে বলতেছে তোমার বিদায় তো আল্লাহ মাফ করে দিছে, তুমি চলে যাও, লাগবে না। এই ওয়াজিব না করার কারণে দম দিতে হবে না, জরিমানা দিতে হবে না। আর দিন ইউসুর লা উসুর, দিন বড় সহজ, জানলে দিন কঠিন না, না জানার কারণে দিন কঠিন হয়ে যায়। বুঝা যাচ্ছে? হ্যাঁ, একটা সমস্যার কালকে বলি নাই, ফরজ তাওয়াফের সময় তো ফরজ তাওয়াফের কয়দিন? 3 দিন, 10, 11, 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগে ফরজ তাওয়াফ করতে হবে। একজন মহিলার যদি ওই সময় ওই সমস্যা থাকে, সে ফরজ তাওয়াফ কিভাবে করবে? ফরজ তাওয়াফ না করলে তো হজ হবে না, এটা বিকল্প অবস্থা নাই। ওই মহিলার থেকে যেতে হবে। যেদিন সে পবিত্র হবে সেই দিন গোসল টোসল করে ফরজ তাওয়াফ করবে, করতে হবে তাকে। কেমনে টিকিট করা আছে? জিদ্দার তো টিকিট কালকে, কিছু টাকা পয়সা খরচ করে টিকিটটা পরিবর্তন করো, কিছু রিয়াল খরচ হবে, তারিখটা পিছানোর ব্যবস্থা আছে, করতে হবে। অপবিত্র অবস্থায় কি করা যাবে না? তাওয়াফ করা যাবে না। আচ্ছা, সে যে 12 তারিখের পরে করল, সীমা তো ছিল কি 12 তারিখ সূর্য অস্ত পর্যন্ত। এই যে 1-2 দিন পরে করল, সীমা তো পার হয়ে গেছে ফরজ তাওয়াফ করার। আল্লাহ কোরআন শরীফের একটা আন্তর্জাতিক আয়াত আছে সবার জন্য, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলেন, মানুষের সাধ্যের বাইরে এমন কোন আইন আমি করি না। মানুষ করতে পারে না, তারপরে আমি আইন চাপাই দিছি। আল্লাহ এরকম কোন আইন আমি করি না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। সে তো অপারক সৃষ্টিগত ভাবে, তাই জন্য পিছিয়ে গেছে। এই যে 1-2 দিন পরে পবিত্র হইলে তাওয়াফ করবে ফরজ, সময় মতো যে করলো না, তার জন্য দম দিতে হবে না, জরিমানা দিতে হবে না। বাকি প্লেনের তারিখ পিছাইতে হবে, এটা করতে হবে। পিছাইতে হবে না আগাইতে হবে? আগাইতে হবে। কিছু টাকা দিলে হয়। বিমান অফিসে বা সৌদি এয়ারলাইন্স অফিসে গেলে, যে বিমানে যাবে তার অফিস আছে, হিলটন হোটেলে আছে, এই অফিসে গেলে অথবা জিদ্দায় গিয়ে তারিখটা পরিবর্তন করতে হবে, এছাড়া উপায় নাই। আরেকটা কি মাসলা জানতে চাইছিলেন জানেন? হ্যাঁ, বুঝছি, মনে পড়ছে। ওই যে বলছিলাম আরাফার মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে কাঁদছিলেন, জার হয়ে কাঁদছেন, বলছিলাম না? আল্লাহ ওহী পাঠাইলেন জিবরাইলের মাধ্যমে, হে হাবিব মাথা উঠান, কেন কাঁদেন? আল্লাহ তো জানেন কেন কাঁদেন। আল্লাহ চান যে আমার হাবিবের জবান দিয়ে শুনি, আমি তো জানি কেন কাঁদতেছে, উনি বলুক। আমার উম্মত আজকে যে ক্ষমার দরজা আপনি সব জানালা খুলে দিয়েছেন আরাফার মাঠে, আমার উম্মত তো সব আসে নাই, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তারা তো আসতে পারে নাই, আজকে তো সবাইকে ক্ষমা করে দিতেছে।
কিন্তু যেই উম্মতরা আসে নাই আরাফার মাঠে, তারা যে বাদ পড়ছে, তাদের ক্ষমার জন্য আমি কাঁদতেছি। আল্লাহ কি বলছিলেন? যে দান আর কান্দেন না, আপনার উম্মতকে আমি মাফ করে দিলাম। তবে যারা জালেম তারা বাদে সবাই মাফ করে দেবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা সান্ত্বনা পাইছেন, কিন্তু দুঃখ রয়ে গেছে যে আমার জালেম উম্মতের সংখ্যা তো কম না, আর বর্তমানে তো জালেমের সংখ্যাই বেশি। পরিবারে, সমাজে, দেশে, আন্তর্জাতিকভাবে জালেম বেশি। বেশিরভাগ রাষ্ট্রপ্রধান ক্ষমতা চালাইতেছে জালেমরা বর্তমানে। তো জালেম উম্মতের দরদ আর ব্যথা নিয়ে মুজদালিফা হয়ে গেছিলেন, বলছিলাম না, ওই কষ্টটা রয়ে গেছে। তো মুজদালিফায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাত্রে ফজর নামাজের সময় আল্লাহর কাছে আবার মোনাজাত করছেন। ওই কারদের জন্য, জালেম উম্মতের চিন্তায় চিন্তিত হয়ে, তাদের ব্যথায় ব্যথিত হয়ে এরা যে মাপ পাইল না, উম্মতের প্রতি কি দয়া। আল্লাহকে বলতেছেন শেষ রাত্রে এই মুজদালিফার মাঠে, আল্লাহরে বুঝাই বলতেছেন, আল্লাহ আপনি তো একটা কাজ করতে পারেন, আপনি তো যা ইচ্ছা তা করতে পারেন, আপনি তো সুপ্রিম পাওয়ার, আপনার উপরে আপনি কিছু করলে কেন করলেন এই প্রশ্ন তো করেন না কেউ নাই। আপনি তো একটা কাজ করতে পারেন। আল্লাহ জালেমরা যে জুলুম করছে, এই মজলুমকে আপনার নিজের পক্ষ থেকে মাফ করে দিয়ে, না, এই মজলুমের জুলুমের বিনিময়টা মজলুমকে আপনার নিজের পক্ষ দিয়ে জালেমকে তো মাফ করে যেতে পারেন। বললে তো আপনারা কেউ করবে না, আপনি কেন করলেন? এই মোনাজাতটা করার পরে রসুল কাঁদতেছেন আর বলতেছেন, হঠাৎ রসুল হাসি দিয়েছেন। আচ্ছা, কান্নার ভিতরে হঠাৎ হাসি দিয়েছেন রসুল, হাদিসে আছে, দান মুবারক বেরিয়ে গেছে হাসির ছুটে। সাহাবাইকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন, কান্নার ভিতরে হঠাৎ হাসলেন কেন? তো হাসলাম এই জন্য, শয়তানের দুরবস্থা দেখে। যখন এই আল্লাহ এদেরকে মাফ করে দিছে, তখন শয়তান মাটি ধরা বালো নিজের মুখে মারতেছে, চুল ছিটতেছে আর টানতেছে, হাই হাই সারা জীবন যা মিশন সব শেষ করে দিছে। হ্যাঁ, চিল্লা চিল্লি দেখা আমার হাসি এসে পড়ছে। তবে মুজদালিফার মাঠে আমরা যারা জুলুম করেছি, তাদের জন্য দোয়া করতে হবে, আর দেশে এসে নিয়ত করতে হবে এদের যদি থাকে তাদের কাছে পায়ে হাতে ধরা তাদেরকে ক্ষমা চাইতে হবে। যাদের কাছে ওই অফিসাররা যারা ঘুষ নিয়েছিল, এরা তো জানেন, এদের বাড়ি বাড়ি গিয়া মাপ চাইতে হবে। মাপ চাবো, এই পবিত্র চিন্তাটা মুজদালিফার মধ্যে নিতে হবে। এরপরে আল্লাহর কাছে বললে আল্লাহ ব্যবস্থা